বর্তমান কিন্তু সময়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা বর্তমান এআই দিয়ে আমরা চাইলে বিভিন্ন রকমের সেটআপ করে তৈরি করতে পারবো। যেমন এখানে কিছু ইমেজ দেখেন এবং ইমেজের মধ্যে কিন্তু আমার নামও রয়েছে। আমি এখানে ক্লিক করি, দেখেন আরিফুল খান এখানে নামটা রয়েছে এবং আমি যেটা লিখছি সে অনুযায়ী কিন্তু আমাদের কি করছে, এআই থেকে ডিজাইন করে আমাদের কিন্তু দিয়ে দিচ্ছে এবং এইসব ইমেজগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে এবং আমরা কিন্তু অনেকে চাইছি এভাবে ইমেজ তৈরি করতে এআই দিয়ে বা ইমেজগুলো ব্যবহার করতে। তো আপনারা ইমেজগুলো কিভাবে ব্যবহার করবেন বা কিভাবে তৈরি করবেন আজকে A to Z দেখাই দিব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা ফলো করবেন, আর যদি কোনো প্রকারের প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুক মেসেঞ্জার মেসেজ দিতে পারেন বা আপনি ইউটিউব চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। এসব ইমেজগুলো ক্রিয়েট করতে হলে আপনাকে ফোনে একটা ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে। আমি ক্রোমে চলে আসলাম। তো আপনারা এখানে সার্চ লিখে দিবেন, আমি লিখে দিচ্ছি। এখানে দেখেন মাইক্রোসফট ইমেজ ক্রিয়েটর, আমার অলরেডি চলে আসছে মাইক্রোসফট ইমেজ ক্রিয়েটর। আর সাধারণত এই অ্যাকাউন্ট আপনাদের জিমেইল দিয়ে লগ ইন করতে হয়। আমি ইমেজ ক্রিয়েটরে ক্লিক করে দিলাম। তো এখানে আর আপনি এই অ্যাকাউন্টটা কিভাবে তৈরি করবেন সেজন্য আমার এর আগে একটা ভিডিও দেওয়া আছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। আর সেই ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও লাস্টে ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এটা ক্লিক করতে হলে এখানে যে টাইপিং বা যে লেখাগুলো লাগবে ওগুলো আমি দিয়ে দিচ্ছি। তো সাধারণত একটা ইমেজ ক্রিয়েট করতে হলে একেবারে সঠিকভাবে একটা টাইপিং নিতে হবে। কিন্তু আমি সাধারণত একটা ইউটিউব চ্যানেল, ইউটিউবের একটা লোগো তৈরি করছি এবং এইখানে যে লেখাগুলো আমি লিখলাম আপনি চাইলে আপনার নিজের মতো কাস্টমাইজ করে সেগুলো লিখতে পারেন। আমি আমার নিজের মতো কাস্টমাইজ করে লিখছি এগুলো। তো এগুলো লেখার পর আমি এখান থেকে দেখেন ক্রিয়েট অপশন রয়েছে, ক্রিয়েট অপশন। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন যে আমি চ্যানেলে কি নাম নিতে চাই। যা আমি এখানে দেখেন আরিফুল টেক, আমি কিন্তু নাম লিখে দিয়েছি যে আমার অ্যাকাউন্টের বা কি নাম হবে। আমি এখানে ক্রিয়েটে ক্লিক করে দেখেন, একটু ওয়েট করতে হবে। দেখেন আমাদের এটা কিন্তু জেনারেট হয়ে গেল। এবং এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হলে দেখেন আমি এটা যেটা বলছিলাম এবং আমি কিন্তু এখানে নাম দিয়েছিলাম উপরে দেখেন আরিফুল টেক। আমি এটা আরিফুল টেক নাম দিয়েছিলাম। তো আমাদের ইমেজের মধ্যে কিন্তু আরিফুল টেক চলে আসছে। যেমন এখানে আমি ক্লিক করি, একটু বড় করে নিয়ে এটা জুম করে, এটার মধ্যে কিন্তু আরিফুল টেক রয়েছে অলরেডি। দেখা যায় একেবারে ছোট ছোট তেমন হচ্ছে। দেখেন আমাদের এখানে কিন্তু চলে আসছে এবং দেখেন এগুলোর মধ্যে কিন্তু আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নাম কিন্তু শো করছে এখানে। আমি যদি এটা জুম করি দেখেন, জুম করার সঙ্গে সঙ্গে এটার মধ্যে কিন্তু আমি যে চ্যানেলের নামে যে দেখেন আমার চ্যানেলের নাম কিন্তু এখানে শো করছে, দেখতে পাইছেন। তো এটার মধ্যে নামটা একটু দেখেন, এটার মধ্যে জুম করলে মানে একটু ফাটা ফাটা হয়ে আছে, বোঝা যাচ্ছে না। কিন্তু এটার মধ্যে দেখেন আমার যে ইউটিউব চ্যানেলে যে বা যে নাম দিয়েছিলাম আমি কি জেনারেটরের জন্য, সে নাম কিন্তু এখানে শো করছে। আমি আরিফুল টেক নাম লিখে দিয়েছিলাম। তো সাধারণত আপনারা যদি এমন ইমেজ ক্রিয়েট করেন বা তৈরি করেন তাহলে কি করবেন, আমার এখানে যে টেক্সটটুকু আছে এটা আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের ফার্স্ট কমেন্টে দিয়ে দেবে এটা। তো আপনারা সেখানে কপি করে নিতে পারেন এবং এখানে জাস্ট আপনি এখানে চেঞ্জ করে দিবেন। আমার যেমন এখানে আরিফুল টেক্স আছে, তো এখানে জাস্ট চেঞ্জ করে দিবেন। এখানে আপনার যেমন ইচ্ছা সেটা নিয়ে দিয়ে দিবেন। আমি যেমন এখানে দিলাম আরিফুল খান দিয়ে দিলাম। তো আপনার যে নাম হবে সেটা দিয়ে দিবেন। আমি এখানে আবার নতুন করে ক্রিয়েট করে দেখাচ্ছি, একটু ওয়েট করতে হবে এখানে। তো এগুলো কিন্তু আমাদের ক্রিয়েট হয়ে গেল। তো এখানে আমি ক্লিক করে দেখেন আমাদের এখান থেকে ইমেজের মধ্যে দেখেন একটু খেয়াল করেন, আমি জাস্ট ক্লিক করে দিলাম। তো দেওয়ার পরে যে জুম করে দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু নাম রয়েছে এমডি আরিফুল খান, যেটা আমি কিন্তু একটু আগে আমি নামটা দিলাম সেম টু সেম সেই নামে দিচ্ছে এক কথায়। আপনি এই টেক্সটটু কপি করে জাস্ট এখানে আমার নাম যেখানে থাকবে সেখানে জাস্ট আপনি চেঞ্জ করে দেবেন, তাহলেই আপনার মনের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এবং আপনি চাইলে এখানে কোনো কিছু চেঞ্জও করতে পারবেন, কোনো কিছু অ্যাডও করতে পারবেন। তো আমি এই টেক্সটটুকু আমি ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দিব, সেখান থেকে আপনি কপি করে নিয়ে নিতে পারেন। আর এই মাইক্রোসফট বিন এই অ্যাকাউন্টটা কিভাবে ক্রিয়েট করবেন এর আগে সেই রিলেটেড একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। তো আশা করি বুঝতে পারছেন, আপনারা চাইলে খুব সহজভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ভালোভাবে একটা এআই দিয়ে জেনারেট করে নিতে পারবেন। তো আজকে ভিডিও পর্যন্ত রাখলাম, দেখাবে ইনশাআল্লাহ পরবর্তী নতুন কোনো ভিডিও।